Okay, let's start our class. So today we're gonna finish exercise 8b. So আমাদের বইয়ের নাম হইল নিউ সিলেবাস ম্যাথমেটিক্স 2 for grade level 7 exercise 8b, page number 225. সো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম বলো তো? লাস্ট ক্লাসে আমরা এক্সারসাইজ 8b এর 1 থেকে 9 পর্যন্ত শেষ করছিলাম, তাই তো? আজকে আমরা 10 নাম্বার শুরু করব। সো 10 নাম্বার যে কোশ্চেনটা আছে, 10 নাম্বার কোশ্চেনের মধ্যে বলে দিছে আ স্ট্রেট পোল PR ইজ লিনিং এগেইনস্ট আ ভার্টিক্যাল ওয়াল MQ। তার মানে এখানে একটা তোমার বেস বা মাটি যেটাই বলো না কেন, সো আমাদের এখানে যেটা আছে সেটা হইলো এখানে একটা দেয়াল আছে, হ্যাঁ। সো একটা দেয়াল আছে, আর এই দেয়ালের মধ্যে এভাবে করে মনে করো যে কিছু একটা মই আছে, একটা ল্যাডার আছে। সো আই স্ট্রেট পোল PR ইজ লিন এগেনস্ট আ ভার্টিক্যাল ওয়াল MQ। সো ইটস বেসিক্যালি PR হইল আমাদের লিন করে আছে ভার্টিক্যাল ওয়াল, এই ওয়ালটা হইল কি আমাদের MQ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে বলছে গিভেন PQ, আমাদের এখানে যদিও দেয়া আছে, খেয়াল করছো? আমাদের কিন্তু ফিগারটা দেয়া আছে, হ্যাঁ, আমাদের ফিগারটা কিন্তু দেয়া আছে। সো ফিগারটা আমরা ওইখান থেকেই এঁকে ফেলি নাকি, কি বলো? ফিগারটা যেভাবে আছে ওইভাবে করে আমরা এঁকে ফেলি, দ্যাটস বেটার। ফিগার যেহেতু আমাদের দেয়া আছে, সো ইন দ্যাট কেস আমাদের কষ্ট করে, আর এখানে অনেক কিছু দেওয়া টেয়াও নাই। সো আমরা যেভাবে করে ফিগারটা আছে ওইভাবে করে আমরা আঁকি। সো এইভাবে করে একটা সোজা দাগ আছে। সো MQ, সো দিস ইজ M, দিস ইজ কিউ। এখানে হইলো তোমার এভাবে করে, মাই গড এত ছোট হইলো কেন? এখানে আমরা এইভাবে করে একটা দাগ দিব। সো দ্যাটস বেসিক্যালি PR, এটা হইলো P, এটা হইলো R। এরপরে কি হইছে, এখানে PQর ভ্যালু মানে এই যে এইটুকু আমাদের দেয়া আছে 4.2 মিটার, ঠিক আছে, এইটুকু দেয়া আছে। আর আর কিউ বলতে এইটুকুর ভ্যালু আমাদের দেয়া আছে 1.1 মিটার। এরপর আমাদের কি দেয়া আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পোল মিন্স এই যে PR এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, PR এর ভ্যালু বের করা কি খুব বেশি কঠিন কিছু একটা? সো এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমাদের হাইপোটেনাস। সো PR শুড বি রুট ওভার 4.2 স্কোয়ার প্লাস 1.1 স্কোয়ার। এটা করো কত হয়? এই কেউ কথা বলে না কেন? কত? 4.2 square. So the answer is 4.34. 4.34 মিটার, ঠিক আছে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বারে আমাদের বলছে কি, দুই নাম্বার যে কোশ্চেনটা সেটা আমাদের বলছে কি, দ্য আপার এন্ড অফ দ্য পোল P স্লাইডস ডাউন 0.9 মিটার টু আ পয়েন্ট অন আ ওয়াল, ঠিক আছে। তার মানে বলছে এই মইটারে তুমি একটুখানি নিচে নামাইছো, মানে আপার পয়েন্টটা এখন এখান থেকে এমনে হইছে। এখন এই যে আপার পয়েন্টটা মনে করো এখানে আসলো না। সো আমি এখন একটা কাজ করি, আমি আপাতত এটা মুছে ফেলি, কারণ আমাদের এক নম্বরের কাজ শেষ। আপার পয়েন্ট এখান থেকে শেষ নিচে নামলো না। আচ্ছা, এই পুরাটা তো আমাদের 4.2 ছিল, এটা লিখে রাখি, থাক পরবর্তীতে লাগতে পারে। কতটুকু আমরা নিচে নামাইছি, আমাদের একটু লোয়ার ডাউন করছে। লোয়ার ডাউন কতটুকু করছে? 0.9 মিটার, ঠিক আছে। তার মানে এইটুকু তাইলে কত হবে? কত হবে বলো? 4.2 মাইনাস 0.9 উইচ ইজ 3.3 মিটার, ঠিক আছে, এটা হবে। এবার ক্যালকুলেট YR দ্য ডিস্টেন্স দ্য লোয়ার পার্ট পোল হ্যাজ ইজ স্লাইড অ্যাওয়ে দ্য অরিজিনাল পয়েন্ট আর। তার মানে এখন বলছে এই যে এতটুকু নামায় ফেলার জন্য এইখান থেকে এই পর্যন্ত, এই যে নিচের লোয়ার পার্ট এখান থেকে এই জায়গা পর্যন্ত স্লাইড করলো না, কতটুকু স্লাইড করলো, মানে উপরের দিকে 0.9 নামাইছি, নিচের দিকে কতটুকু নামবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পোলটা, এই যে PR, ওর ভ্যালু কি চেঞ্জ হইছে? তার মানে আমাদের এই মইটা এখানে ছিল, মই ছিল বা পোল ছিল, যেটাই বলো না কেন, এই মইটা এখানে ছিল, এই ল্যাডারটা এখানে ছিল বা পোলটা এখানে ছিল। ওরে যখন স্লাইড করে নিচে নামাইছো, ওর লেন্থ তো আমাদের চেঞ্জ হয় নাই, রাইট?
No. তার মানে এইটা বেসিক্যালি যে পিআর এর ভ্যালু, পিআর এর ভ্যালু মাত্র কত পাইলাম, এটা পাইলাম। তার মানে বর্তমানে আমাদের কাছে এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেল, নতুন যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হইলো, এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসটা আমাদের আছে, আমাদের কাছে এই হাইটটা, এই যে হাইটটা আছে রাইট, বা অপোজিটটা আছে, এই অপোজিটটা মাত্র বের করলাম। তাহলে আমাদের এই টোটালটুকু আমরা বের করতে পারবো না? Yup. আচ্ছা, তাহলে টোটালটুকু কিভাবে বের করব? তার মানে এইটা মনে করো স্লাইড করছে ওয়াই পর্যন্ত, ঠিক আছে? সো ওয়াই কিউ ইজ বেসিক্যালি রুট ওভার হাইপোটেনাস স্কোয়ার মাইনাস এইটুকুর স্কোয়ার। সো হাইপোটেনাস স্কোয়ার কত? 4.34 স্কোয়ার মাইনাস আমাদের এইটুকু, এইটুকু আমাদের কত? 3.3 স্কোয়ার। দেখো তো কত আসে? 2.82. 2.82 মিটার। তাহলে এই পুরাটুকু 2.82, তাহলে আমাদের এই যে আর ওয়াই আর আমাদের কত? তাহলে ওয়াই আর ইজ বেসিক্যালি ওয়াই কিউ মাইনাস আর কিউ। সো ওয়াই কিউর ভ্যালু কত? এই যে 2.82 পাইলাম মাত্র, আর কিউর ভ্যালু এই যে 82 এর ভ্যালু এই যে 1.1 দেয়া ছিল। সো এটা করো কত আসে? 1.72 1.72. 72 মিটার। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার অ্যান্সার। বুঝতে পারছো? Yup. গুড। এরপরে 11 নাম্বারে আমাদের বলছে আ কম্পোজিট, সরি, ক্যাম্প সাইট ইন আ শেপ অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড। আচ্ছা, এখানে ফিল্ড টিল দেয়া আছে। আচ্ছা, হোয়াট এভার দ্য থিং ইজ, দ্য একদম মূল কথা হইলো আমাদের একটা ক্যাম্প সাইট আছে। এই ক্যাম্প সাইটের এইটা হইলো আমাদের 3, ও মাই গড, কি হয় এটা? The length of the campsite is 3x plus 6 meter, and the breadth is x plus 1 meter, and this diagonal, এই diagonalটা আমাদের কত দেয়া আছে? 4x plus 1 meter, ঠিক আছে? আমাদের এখন প্রশ্নটা পড়ি। A campsite in a shape of a rectangle FIHG, FIHG, ঠিক আছে? এটা আমাদের এটা দেয়া আছে। এরপরে হ্যাঁ, সাইড হইলো তোমার 3x plus 6, সাইড হলো তোমার x plus 1, লেন্থ অফ দ্য ডায়াগোনাল হলো তোমার 4x plus 1। সো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ক্যাম্প সাইট, এরিয়া বের করতে বলছে। সো এরিয়া বের করতে হলে আমাদের কি কি লাগবে? লেন্থ লাগবে আর ব্রেথ লাগবে। আর লেন্থ আর ব্রেথের ভ্যালুর মধ্যে তো এক্স আছে, তাহলে আগে আমাদের কি করতে হবে? এক্সের ভ্যালুটা বের করতে হবে। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, খেয়াল করে দেখো, এইটা আমাদের 90 ডিগ্রি, এইটা আমাদের হাইপোটেনাস, এই ভ্যালুটা যেটা, এই ভ্যালুটাও কিন্তু সেটাই হবে, কারণ আমাদের অপোজিট সাইডগুলো সেম হয়, আর এটা আমরা জানি। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এই হাইপোটেনাসের উপর স্কোয়ার, হুইচ ইজ 4x plus 1 হোল স্কোয়ার, ইজ বেসিক্যালি বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। সো এখানে এখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাই দিবা। এই স্কোয়ার মানে কি? 4x স্কোয়ার, 4x, আচ্ছা আমি কি পুরাটা লিখবো? 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটার মধ্যে সেভাবে করে লিখি। এই তোমরা কেউ কথা বলতেছো না কেন? আমি আসিস একটু সাইফ মিউট হয়ে কোথায়? আছে। সাইফ, ইয়াসি আসলে আসো নাকি গরমে সিদ্ধ হয়ে গেল? ওকে, 4x স্কোয়ার মানে কি? 16x স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 8x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 9x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 কত হয়? 6 ইন্টু 6 36x প্লাস 6 স্কোয়ার 36 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এবার সবগুলার এক পাশে নিয়ে আসো, তার মানে 16x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 মাইনাস 9x স্কোয়ার মাইনাস 36x মাইনাস 36 মাইনাস x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এবার 16x স্কোয়ার থেকে 9x স্কোয়ার বাদ দাও, তাহলে কত থাকে? 7x স্কোয়ার। হ্যাঁ বেটা, 7 না নাকি? 7 কি বললা? হ্যালো, ইয়েস স্যার। 7 প্লাস 9 কত? 16 না? তাহলে 7 থাকবে না? হ্যাঁ 7 থেকে আরো একটা x বাদ দাও, তাহলে হবে কত? 6। তার মানে 6x স্কোয়ার। এবার 8টা x এর সাথে মাইনাস 36x, 36x কত হয়? তাহলে আসবে 28x।
28x আরো দুইটা মাইনাস আবার এখন অ্যাড করতে, মানে যেহেতু -28 আবার -2 তার মানে 30, আর বেটা 30। আচ্ছা প্লাস হবে মাইনাস হ্যাঁ ঠিক কারণ আছে মাইনাস না, ঠিক আছে। এরপরে এই যে +1 আর এই যে -1 গন, ঠিক আছে। আর এইদিকে একটা -36 আছে, সো -36 ইকুয়ালস টু কত 0, ক্লিয়ার। 0 সো yes sir এইবার আমরা কি করব দেখো, এই প্রত্যেকটা থেকে 6 কমন যায় না, ফ্যাক্টরাইজেশনের yeah ফার্স্ট রুল হইলো আগে কমন নিতে হবে। সো 6 আমাদের এটাকে কমন যায়, সামথিং পলিনোমিয়াল কি জানি বলে দরকার নাই আমাদের তো এইখানে সরাসরি আমরা এলসি করতে পারতাম, কি বলে এটাকে, এই যে মিডল টার্ম করতে পারতাম, কিন্তু আমার দরকার কি মিডল টার্ম করার এত তাড়াতাড়ি, আমরা আগে কমন নিতে পারতেছি। তো 6 কমন নিলে এখানে হবে x স্কয়ার -5x -6 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো 6টা এই পাশে মাল্টিপ্লাই আছে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে গেলে 0 ডিভাইডেড বাই এনিথিং ইজ 0, রাইট। 0 ডিভাইডেড বাই 6 ইজ বেসিক্যালি 0। সো 6টা এই পাশে মাল্টিপ্লাই আছে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, সো এটা এরকম হবে। সো নেক্সট লাইনে সো আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি। সো এইবার আমরা কি করব, এটার মিডল টার্ম করব। মিডল টার্ম করলে এখানে আসবে -6x + x -6 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে x - 6, আর এখানে সরি এখানে আমাদের এক্সটা কমন নেওয়া লাগতো, আমি সরাসরি অ্যান্সার লিখতে চাচ্ছিলাম। সো এখান থেকে প্রথম দুইটা থেকে x কমন নিলে x - 6 আসবে, এরপর একটা +1 কমন নিলে x - 6 আসবে ইজ ইকুয়ালস টু 0। সো x - 6 আর ইনটু x + 1 ইকুয়ালস টু 0। সো either x - 6 equals to 0, so x equals to 6, or x + 1 equals to 0, so x equals to -1, which is not acceptable না, আমরা তো জানি না। হ্যাঁ ওয়ানটা -1টা অ্যাকসেপ্টেবল হবে না, কেন জানো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন আমি তোমার বলি, কারণ এই -1টা যদি এইখানটায় বসায় দাও, ব্রেথের ভ্যালু যদি বসায় দাও, তাহলে ব্রেথের ভ্যালুটা 0 হয়ে যায় না, -1 + 1 0 হয়ে যায় না, হ্যাঁ খেয়াল করছো। কিন্তু এখানে যদি অন্য কিছু থাকতো, এটা 1 প্লাস বা ধরো এইভাবে যদি থাকতো যে অন্য কোনো ভ্যালু, যে ব্রেথের ভ্যালুটা ধরো এরকম টাইপের কোনো একটা ভ্যালু থাকতো 5 + x অর 5 - x, তখন কিন্তু আমাদের x এর ভ্যালুটা যদি -1 বসাইতাম, তখন কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু অর 0 কিন্তু আসতো না, রাইট। তখন আমাদের ওইভাবে ওই ভ্যালুটা ধরেও আমাদের একটা ম্যাথ করা লাগতো, বুঝতে পারছো। কিন্তু অ্যাজ পার আমরা এখানে দেখতেইছি যে আমাদের ব্রেথের ভ্যালুর মধ্যে x এর ভ্যালুটা বসাইলে 0 চলে আসে, ব্রেথ তো আর 0 হইতে পারে না, তার মানে এইটা এই কারণে নট অ্যাকসেপ্টেবল। এই কারণে নট অ্যাকসেপ্টেবল ইজ নট বিকজ অফ এটা মাইনাস, তাই। বাট এই ব্রেথের ভ্যালুটা যদি ওই যে বললাম 2 - x যদি হইতো, তখন কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হইতো। কারণ কি, তখন যদি আমি x এর ভ্যালুটা -1 বসাইতাম, তখন কি হইতো বলো তো, তাহলে 2 - -1 which is 2 + 1 which is 3, তখন কিন্তু ব্রেথের ভ্যালু পজিটিভ আসতেছে, তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হইতো। হিসাব বুঝতে পারছো? ইয়েস গুড। তার মানে আচ্ছা, তাহলে মাথা আমাদের একটু থিঙ্ক লজিক্যালি, ঠিক আছে। সো এখন আমরা যদি লেন্থ বের করি, লেন্থের ভ্যালু কি 3x + 6, সো 3x + 6, সো 3 × 6 + 6, এইটা বেসিক্যালি 4 6 24 হবে, 24 মিটার। আর ব্রেথের ভ্যালুটা হবে হলো তোমার x + 1, তো সো 6 + 1 কত হয়, which is 7 মিটার। সো আমাদের এরিয়া বের করতে বলছে না, এরিয়ার ভ্যালু তাহলে কত হবে, এরিয়া 24 into হ্যাঁ এরিয়াই তো 24 × 7, সো 168 meter square 168 মিটার স্কয়ার। ডান, বুঝতে পারছো? yep শিওর? ওকে সাইফ, সাইফ কি গন? না আছি, ওই যে আসো, আল্লাহ মাহবুব জানে। অনেক গরম লাগতেছে। ইয়া হাফ প্যান্ট পরে বসে থাকো। অলরেডি তাহলে খালি গায়ে বসে থাকো। Okay, a folded napkin has a triangular cross section of side x এত এত. If one of the angles is 90, find the value of x. আচ্ছা ঠিক আছে, এখানে বলছে একটা টিস্যু পেপারে আমরা ফোল্ড করছি, ফোল্ড করার পরে একটা পার্ট হয়ে গেছে এই যে এরকম। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো,
আমাদের এক একটা সাইডের ভ্যালু, একটা এক্স দিছে, আরেকটা এক্স প্লাস ওয়ান দিছে, আরেকটা এক্স প্লাস টু দিছে। হ্যাঁ, তোমরা আমার একটু বলো তো, এক্স বড়, এক্স প্লাস ওয়ান বড়, নাকি এক্স প্লাস টু? এখানে সবচেয়ে বড় কোনটা? x plus 2 এক্স্যাক্টলি। সো দিস শুড বি আওয়ার হাইপোটেনাস। hypotenuse. এন্ড বাকি দুইজনের জায়গায় বসাও, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। তার মানে আমাদের বলছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। সো এক্স এর ভ্যালু আমাদের বাইর করতে বলছে। সো অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস রুল, হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। সো এখানে যদি আমি সরাসরি ফর্মুলা বসাই, এক্স স্কোয়ার প্লাস 4x, আমি এটা কিন্তু আর দেখাইলাম না, এটা কেমনে আসছে বুঝছো? আমি কি দেখাবো? না। আচ্ছা ঠিক আছে, শিওর। Yes. আর এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এবার সবগুলার এক পাশে নিয়ে আসো। সো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এই জায়গার একটা এক্স স্কোয়ার আর এই জায়গার একটা এক্স স্কোয়ার গন, কারণ প্লাস এক্স একটা মাইনাস আছে, বাট একটা মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে, ঠিক আছে? 4x মাইনাস 2x which is plus 2x, 4 minus 1 which is plus 3 equals to 0. আমি অলওয়েজ বলছি এক্স স্কোয়ার আগে মাইনাস রাখা যাবে না। সো সবগুলাকে মাইনাস দিয়ে কমন করো, মাল্টিপ্লাই অল অফ দ্য থিং, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবগুলারে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো। সো এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস 2x হবে, এটা মাইনাস 3 হবে, এটা 0 হয়ে যাবে, রাইট? এবার এটারে সুন্দর মতন মিডল টার্ম করো। সো মিডল টার্ম করলে যেটা হবে, মাইনাস 3x প্লাস এক্স, এই মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো এক্স কমন যাবে, এক্স মাইনাস 3 হবে, প্লাস 1 কমন যাবে, এক্স মাইনাস 3 হবে, ইকুয়ালস টু 0। সো 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 এখান থেকে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। সো এখান থেকে ইদার এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 or x plus 1 equals to 0. সো এখান থেকে x equals to 3 আসবে, আর এখান থেকে x equals to minus 1 আসবে। এইটাও নট অ্যাকসেপ্টেবল। কেন নট অ্যাকসেপ্টেবল? কারণ মেইন হইল, এখানে যদি x এর ভ্যালুটা মাইনাস 1 বসাই দাও, সাইডের ভ্যালু তো মাইনাস 1 আসে। এখানে যদি মাইনাস 1 বসাও, তাহলে তো একটা সাইডের ভ্যালু তো 0 চলে আসে। এই দুইটা তো পসিবল না। তার মানে এই x এর ভ্যালু মাইনাস 1ও পসিবল না। তার মানে আমাদের অ্যান্সার কত? x এর ভ্যালুটা 3। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, একটা ভ্যালু বের করতে বলছে, অ্যানসার হবে 3। বুঝতে পারছো? শিওর? Yes. গুড। ওকে ওকে ওকে, এইবার চলো আমরা তাহলে এক্সারসাইজ 8C আমরা শুরু করি, ঠিক আছে? দেখি 8C তে কি আছে, ঠিক আছে? 8C তে কি আছে, চলো এক্সারসাইজ 8C পেজ নাম্বার, আচ্ছা পেজ নাম্বারটা পরে লিখি আমরা, কারণ আমরা আগে প্র্যাকটিস নাও করব। সো প্র্যাকটিস নাও 8, পেজ নাম্বার 227, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা করি, দেখো ডিটারমাইন, আমাদের 1 নাম্বার যে ম্যাথটা আছে, 1 নাম্বার ম্যাথটা আমরা আগে করি। এখানে বলছে ডিটারমাইন ইফ ইচ অফ দ্য ফলোইং ট্রায়াঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফর ইচ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্টেট দ্য রাইট অ্যাঙ্গেল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমাদের 1-এর এতে আমাদের বলছে যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড দেয়া আছে। এখন ট্রায়াঙ্গেলের যেহেতু প্রত্যেকটা সাইড দেয়া আছে, আমাদেরকে বলতে হবে এই ট্রায়াঙ্গেলগুলো কি তোমার রাইট অ্যাঙ্গেল নাকি রাইট অ্যাঙ্গেল না। তাহলে দেখো আমাদের ফার্স্ট সেটার মধ্যে এবিসি দেয়া আছে। সো আমরা ট্রায়াঙ্গেল ধরেই আঁকি, হ্যাঁ ট্রায়াঙ্গেল ধরেই আঁকি, ট্রায়াঙ্গেল ছাড়া আঁকতে হবে না, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ধরেই আঁকি। সো এবিসি আমরা আগে ধরি। হ্যাঁ কিরে মশা কেন আজকে, একটা দিন মশা উঠতেছে এখান দিয়ে, হোয়াট এভার। ওকে, আমাদের এবির ভ্যালুটা 12, এবির ভ্যালুটা 12, বিসির ভ্যালু 10, বিসির ভ্যালুটা 10, আর এসির ভ্যালু 8, এসির ভ্যালুটা 8। আচ্ছা এইবার তার মানে আমাদের আঁকাটা অবভিয়াসলি ভুল হয়েছে, কারণ এটা তো সবচেয়ে বড়, এটা আমাদের এখানে থাকা উচিত, রাইট? এটা আমাদের এখানে থাকা উচিত না? তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, জাস্ট এইটারে 8 বানাই দেই, এইটারে 12 বানাই দেই,
But আর AB এর ভ্যালু তো চেঞ্জ হয় না না? হ্যাঁ হ্যাঁ এইটা তাইলে আমাদের এটা বি বানাই দাও, এটা সি বানাই দাও। দেখো তো এসির ভ্যালু 8 না? হ্যাঁ এসির ভ্যালু 8, হ্যাঁ, এবার বিসির ভ্যালু 10, আর এবির ভ্যালু 12। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার আমাদের কাজ কি? কাজটা হইলো সবচেয়ে ছোট দুইটা যে সাইড আছে, ছোট দুইটা যে সাইড আছে, কিভাবে এই ম্যাথগুলো করবা। ছোট দুইটা যে সাইড আছে, তুমি খালি দেখবা 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এইটাকে রুট 164 করলে, এটাকে রুট করলে কত হয়? by root. Okay. Sir, 12.81. 12.81। এইটা কি এইটার সাথে মিলছে? না, যেহেতু মিলে নাই, তার মানে ট্রায়াঙ্গেল এ বি সি it's not a রাইট right অ্যাঙ্গেল angle. না। বুঝতে পারছো? Yes, sir. যদি মিলতো তাইলে আমরা বলতাম হ্যাঁ। বুঝতে পারছো? শিওর? Yes, sir. সো 1B, 1B তে আমাদের এরকম আরেকটা ট্রায়াঙ্গেল দিয়ে দিছে। সো আমরা আঁকি আগে। হ্যাঁ, এখানে বলছে পি কিউ, সবচেয়ে বড় কোনটা? পি কিউ, তাই তো? তাহলে পি কিউটার আগে আঁকি, পি কিউ, তাহলে আরেকটা হলো তোমার আর। ঠিক আছে, সো পি কিউর ভ্যালু 34 মিটার। তারপর হলো তোমার কিউআর, কিউআর এর ভ্যালুটা হইলো আমাদের 16, আর পিআর এর ভ্যালুটা হলো আমাদের 30। সো ওই যে সেম ছোট দুইটার স্কোয়ার স্কোয়ার করে রুট করবা, তার মানে 30 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, এটাকে যদি রুট করি তাহলে কত আসে? 30 square plus 16 square is equals to 34. ইজ ইকুয়ালস টু 34। তার মানে এইটার সাথে এটা Okay, মিলছে। এটা right angle. তার মানে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ আ রাইট Right angle. অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবং তাহলে কোনটা আমাদের রাইট অ্যাঙ্গেল বলো তো? এইটা আমাদের রাইট অ্যাঙ্গেল, রাইট? তার মানে পি আর কিউ। সো অ্যাঙ্গেল পি আর কিউ ইজ আওয়ার 90 ডিগ্রি অর রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. শিওর? এই এ দিয়ে কিন্তু Very আমি good. অ্যাঙ্গেল বুঝাইছি। আচ্ছা, লিখে রাখলাম। হাতের লেখা খুব বাজেভাবে লিখতেছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, এরপরে আমাদের 2 নাম্বারটা খেয়াল করি। হ্যাঁ, 2 নাম্বার, এই যে এই সেম প্র্যাকটিস নাও, এই যে প্র্যাকটিস নাও 8 এর পেজ নাম্বার 8 2 নাম্বার একটা ম্যাথ আছে। xyz ইজ আ প্লট অফ ল্যান্ড সাচ দ্যাট xy এত, yz এত, zx এত। ঠিক আছে, তাহলে আমাদের ওকে, সো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো আমাদের xz। সো xz, দিস ওয়ান ইজ 51, আর xy এর ভ্যালু 4, এটা y ধরো, সো 45, আরেকটা হলো তোমার 24। সো আমাদের বলছে শো দ্যাট xyz হলো তোমার 90 ডিগ্রি, xyz এটা হলো আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের শো করতে বলছে। আচ্ছা, এখন কথা হইলো যদি শোই করতে বলে তার মানে কি? তার মানে এটা আমাদের যদি এই ট্রায়াঙ্গেলটারে যদি আমরা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল প্রমাণ করতে পারি, তাইলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, তাইলে এটা একটা কি? এটা actually 90 degree. হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে। দেখো, তার মানে রুট ওভার 45 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার যদি আমরা করি, তখন আমরা দেখবো 51ই আসছে। তার মানে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইজ আ 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল অর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখবা। ঠিক আছে, অ্যান্ড অ্যাঙ্গেল এক্স ওয়াই জি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। প্রুভড। ঠিক আছে, এখন আরেকটা জিনিস হইতে পারে, আরেকটা জিনিস তোমাদের বলা লাগতে পারে, সেটা হইল অ্যাজ পার সবচেয়ে বড় সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা ওয়াই, সবচেয়ে বড় সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা ওয়াই, তার মানে এক্স ওয়াই জেড মাস্ট বি 90 ডিগ্রি, কারণ এরাই সবচেয়ে বড়, রাইট? হ্যাঁ। সো প্রুভড। বুঝতে পারছো? অর শোড লিখবা। ক্লিয়ার? Okay. ওকে, এটা হইলো আমাদের 1 নাম্বার গেল। 2 নাম্বারে আমাদের বলছে কি, a tree is located zy, এই যে zy তে একটা ট্রি আছে। আচ্ছা ঠিক আছে, such that t হইলো তোমার 14 মিটার। আচ্ছা, বুঝতে পারছি। The diagram দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রামটা দেয়া আছে। সো এখানে কাহিনী যেটা হইছে,
সো এক্স ওয়াই জেড, এই মাঝখানে কোনো একটা পয়েন্টে টি একটা জায়গায় হইলো তোমার আমাদের একটা গাছ আছে, ঠিক আছে? সো আর টি যেহেতু একটা গাছ আছে, জেড টি মানে এই যে এইটুকুর ভ্যালু আমাদের দেয়া কত 14 মিটার, ঠিক আছে? এইটুকু 14 মিটার, তো পুরাটুকু কত ছিল 24 ছিল, তাহলে এইটুক কত হবে? এইটুক হবে খালি 10, তাই না? এইটুক হবে খালি 10। সো এখন আমাদের বলছে ফাইন্ড টি এক্স, এই টি এক্স এর ভ্যালু বের করতে হবে, দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রি ফ্রম এক্স, মানে এই এক্স থেকে টি এইটার ডিস্টেন্স কত। তাহলে এটাও তো আমাদের 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল, রাইট? Yup. এবার এই যে এইটুক কত, এইটুক আমাদের 10, এইটুক কত, এইটুক তো আর চেঞ্জ হয় না, এইটুক তো 45 এ আছে। তাহলে আমরা কি এই হাইপোটেনাসের ভ্যালুটা বের করতে পারবো না? তাহলে আমাদের কি হবে, পারবো। রুট ওভার 45 স্কয়ার প্লাস 10 স্কয়ার, কত আসছে দেখো। 45 square plus 10 square. Okay, so the answer is 46.099. 099, Well, zero. Nah, sir. Actually, এটা 47 হবে. আচ্ছা ঠিক আছে, তার মানে 46.99 ছিল। 46.99 হ্যাঁ। হ্যাঁ শিওর তো? What? হ্যাঁ আমি করি, ধরো কি বলে না বলে উল্টা পাল্টা, শিওর হ্যাঁ বলতে পারে না, কথার মধ্যে বোল্ডনেস নাই। 46.1 I guess. $46.1, 46.09 না বোকা, অ্যান্সার কি আসছে 46.09772, তাই না? তার মানে রাউন্ড আপ করলে এই 9টা জাস্ট খালি এই টোটালটা যদি আমি ভ্যানিশ করে দেই, এটা খালি 1 হয়ে যাবে, তার মানে 46.1 মিটার। ডান। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা এক্সারসাইজ C8C শুরু করব, ঠিক আছে? এক্সারসাইজ 8C, পেজ নাম্বার 227, গুড। সো এখানে আছেই মাত্র কয়েকটা ম্যাথ, সো আমরা সবগুলাই কি করে ফেলবো আজকেই, বলো? নাকি তোমরা Yup. না করেই ফেলি, আমিই করে ফেলি, আমার ইউটিউবে একটা Sir, video PDF হবে. অবশ্যই। Determine if of the each of the following triangles is right angle triangle and for each right angle triangle এটা করতে হবে, তাই তো? সো সেম টাইপের ম্যাথ, আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবেই তোমরা আঁকো। সো এবিসি সবচেয়ে বড় কোনটা দেখো তো, সবচেয়ে বড় হলো তোমাদের আমার এসির ভ্যালু। সো এসির ভ্যালুটা আমাদের দেয়া আছে 65, সো এখানে বি আছে, বিসির ভ্যালু আমাদের কত 63, সিসির ভ্যালু 63, আর এটা হলো আমাদের 16, ঠিক আছে? সো সুন্দর মতন ছোট দুইটার স্কোয়ার করে ফেলো, এটারে রুট করে ফেলো, দেখো তো কত আসে, কত আসে? 16 square plus 63 square. So the thing is 65. 65, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? ABC is our 90 ডিগ্রি, ক্লিয়ার? গুড। নেক্সট বি নাম্বার DEF। সো DEF এর সবচেয়ে বড় সাইড কোনটা, তাড়াতাড়ি বলো। বলে না EF, সো EF এখানে আগে দিব, এটা D দিব। EF কত আমাদের 27, DE এর ভ্যালু 24, DE এর ভ্যালু 24, আর এটার ভ্যালু আমাদের কত 21, DF এর ভ্যালু 21। সো দেখো তো ছোট দুইটার স্কোয়ার করে রুট করো, হবে না, হয় না, হয় না? কত আসে বলো? 31.89. 31.89, so answer is no. There. Number C, GHI। সো সবচেয়ে বড় কোনটা 7.5, তার মানে GH 7.5, এটা G এটা H দাও, এটা 7.5 হবে, আর GHI এটা এখানে I দিব, HI এর ভ্যালু 7.1, HI এর ভ্যালু 7.1, আর এটার ভ্যালু আমাদের 2.4। সো ছোট ছোট দুইটার স্কোয়ার করে ফেলো, সো 7.1 স্কোয়ার 7.49. 7.49, Yes, so which is kind of 7.5, right?
হ্যাঁ, জাস্ট মাত্র 0.1 কম। তার মানে এটা এবং- কাছাকাছি আমরা বলতেই পারি। তার মানে ইয়া, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড রাইট 90 ডিগ্রি কোনটা? জি আই এইচ ইজ আওয়ার 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা দেখো তো, এটা অ্যান্সারটা মিলাই দেখো, এটা 90 ডিগ্রি বলছে দেখো। সাইফ, প্লিজ অ্যান্সারটা খুঁজো, আমি জানি না। সাইফের কারেন্ট নেই। তার বই তো আছে লিস্ট। ধরো সাইফের খুঁজতে খুঁজতে আমার সোজা হয়ে যাবে। আনসার নো। আনসার কি? নো। নো একটা দিছে? অ্যাকুরেট হতে হবে। ওরে আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। না, ওকে, ফেয়ার ইনাফ, ফেয়ার ইনাফ, ফেয়ার ইনাফ, ফেয়ার। আমার আমার বই গেস দাগানো। কি হইছে? আমার আমি এখানে আনসার ইয়েস দিয়ে রাখছি। কই যে আনসার কিতে ওটা নোটটা। কি বলতেছে না বলতেছে বুঝতেই দিতেছে না। সি নাম্বারের অ্যান্সার নো। অ্যান্সার হ্যাঁ। নোই হবে, ঠিকই আছে। অ্যাকুরেট হওয়া লাগবে। ওই যে 4.9 আসছে, তার মানে অ্যান্সার নো। ডান, কাম শেষ। ডি নাম্বারের আনসার। ইয়েস, ডি নাম্বারের অ্যান্সার ইয়েস। আচ্ছা ঠিক আছে, ডি নাম্বার দেখি। দেখছো, একটা জিনিস খেয়াল করছো, আমার মানে এই দুইটার কিন্তু আমি অ্যান্সার চেক করতে বলি না, এটার ক্ষেত্রে অ্যান্সার চেক করতে বললাম, কারণ আমি এখানে একটু কনফিউজ ছিলাম, দ্যাটস ওয়াই। ওকে, হোয়াট এভার, কনফিউজ থাকা ঠিক না। ওকে, ডি নাম্বার, ডি নাম্বার বলছে এম এন ও, এম এন ও, এম এন ও, এম এন ওর সবচেয়ে বড় কোনটা? সবগুলার নিচে 13 আছে, দেখছো? তাহলে সবচেয়ে বড় উপরে নিউমারেটর যার সবচেয়ে বড়, ওইটাই সবচেয়ে বড় নাম্বার, তাই তো? সো এম এন, এম এন, সো 5 ডিভাইডেড বাই 13, এম এন ও, ও হইল আমাদের ও এন, নো, নো হইল আমাদের 3/13, আর এটা হইল আমাদের 4/13। সো এটা বুঝাই যাইতেছে হইলো এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন জানো? ওই যে তাকাও, 4 3 5 পিথাগোরাস ট্রিপলস, খেয়াল করছো? তার মানে এটা দেখো তো, রুট ওভার 4 ডিভাইডেড বাই 13 হোল স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 13 হোল স্কয়ার করো তো, দেখো তো কত আসে। ও ওয়ে হোয়াট, আসে হচ্ছে এটাই আসবে। আপনার 0.600। আর 5 ডিভাইডেড বাই 13 করো, দেখো কত আসে। 5 divided by 13 is equals to 0.38. Oh no. কি করতাছো না করতাছো, আমি করি। Okay. I don't trust you. দাঁড়াও। ওকে, ওকে, এটা হবে 4 ডিভাইডেড বাই 13, লেট মি চেক দ্য অ্যান্সার, আই মিন প্লাস, ওকে, এটা হবে 3 ডিভাইডেড বাই 13 স্কয়ার। 5/13 নিয়ে আসতেছে, ঠিকই আছে। আমি প্যারেন্থেসিস ইউজ করিনি। আচ্ছা, এটা 5/13 নিয়ে আসতেছে, তার মানে আমাদের অ্যান্সারটা হইলো ইয়েস, দিস ইজ আ কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যান্ড কোন অ্যাঙ্গেলটা? ও অ্যাঙ্গেলটা, এম ও এন, এম ও এন ইজ আওয়ার 90 ডিগ্রি। ক্লিয়ার গাইজ? Yes sir. গুড। Then let me send you a pic. উইচ ওয়ান? কি বুঝি নাই। একটা ছবি পাঠাচ্ছি, একটু অ্যাপ্রুভ করেন এটা। পরে পরে, এখন না। এটা এই ম্যাথটা করে শেষ করে দিব আজকে, আর ভালো লাগতেছে না। ইন পি কিউ আর, একটা ট্রায়াঙ্গেল পি কিউ আর আছে। সো সবচেয়ে বড় সাইড কোনটা দেখো তো? পি আর। সো পি আর ইজ আওয়ার 30, আর পি কিউ আর যেহেতু, সো কিউ, সো পি কিউর ভ্যালু 19 দেয়া, আর কিউ আর এর ভ্যালু আমাদের দেয়া 24, সো 24 দেয়া আছে। সো এখন আমাদের কি করতে হবে? ছোট দুইটার স্কোয়ার এবং ওইটাকে রুট করতে হবে। সো 19 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, দেখো তো কত আসে? 19 square plus 24 square. রুট করবা, রুট করো। 30.61. 30.61 centimeter, which is not equals to 30. So no, triangle PQR is not a what? Right angle triangle, তাই তো? Not a right angle triangle.
দ্যাটস ইট। তার মানে এটাই আমাদের প্রুফ করতে বলছিল বা শো করতে বলছিল। শুট। Yep. ওকে ডান। আজকের মতন ক্লাস এই পর্যন্ত। আজকের ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। সো কারো কোনো প্রবলেম আছে আমাকে সেটা বলো। আই গেস চ্যাপ্টার 8 নাম্বার শেষ আমাদের। নেক্সট ক্লাসে আমরা রিভিউ এক্সারসাইজটা করব। রিভিউ এক্সারসাইজ 8 যে আছে এইটা আমরা একটু ট্রাই করব, ঠিক আছে? আমার So একটা next- practice আছে না, that's okay.